ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুর রূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয় এবং একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশের দক্ষিণ ফান এলাকার আকৃতির কারণে দেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। গত ৩ দশকে বাংলাদেশের পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। ঝড়ের নামকরণ: ভারত মহাসাগরে ঝড়ের নামকরণ করে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। এসকেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস প্রতিষ্ঠা 1972 সালে। সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইয়েমেন, সৌদি আরব, কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সদর দপ্তর ইসলামাবাদ। বাংলাদেশে আঘাত হানা সবচেয়ে ভয়াল কয়েকটি সাইক্লোন: ভোলা ঘূর্ণিঝড় 1970, ঝড়ের অপর নাম ছিল ঘূর্ণিঝড় গোর্খি। মোট মৃত্যু হয় 5 লাখ মানুষ। বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমুদ্দিন উপজেলা, 46% প্রাণ হারায়। বিশেষ দ্রষ্টব্য: জাতিসংঘের মতে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল এটি। ম্যারি অ্যান 1991 বা 1991 সালের ঘূর্ণিঝড়, যেটি শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। মৃত্যু 1,38,000 জন। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 250 কিলোমিটার। ব্রিটিশ অপারেশন মান্না ও মার্কিন অপারেশন সি এঞ্জেল ঝড় পরবর্তী ত্রাণ তৎপরতার নাম। সিডার 2007, গতিবেগ 223 কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 15 থেকে 20 ফুট। সিডার শব্দটি সিংহলি শব্দ, যার অর্থ চোখ। আইলা 2009 সালে হয়, যেটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভারত মহাসাগর। ঝড়টির ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার। আইলা শব্দটি যে ভাষার শব্দ মালে ভাষার, অর্থ হচ্ছে ডলফিন বা শুষ্ক জাতীয় প্রাণী। মহাসেন 2013, উৎপত্তি দক্ষিণ বঙ্গোপসাগরে, যেটি মহাসেন শব্দটির ভাষা হচ্ছে সিংহলিজ। ফণী 2019। আমপান 2020, আমপান শব্দটির থাই ভাষার শব্দ, অর্থ দৃঢ়তা বা স্বাধীন চেতা বা চিত্ত বা শক্তি। রুমাল 27 মে 2024, নামকরণ করে ওমান, আরবিতে রুমাল অর্থ বালি। ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরের নাম রেমাল। ক্ষয়ক্ষতি ছিল এই রেমালের 76+ নিহত, অর্থ 76-এর বেশি জন নিহত। দানা 2024, নামকরণ করে কাতার। দানা শব্দটি আরবি, অর্থ হচ্ছে বড় মুক্তার দানা। উৎপত্তি উত্তর ভারত মহাসাগর। ক্ষতিগ্রস্ত এলাকা ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা। ব্যাখ্যা: দুর্যোগ সাইক্লোন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সৃষ্ট ঝড়কে বলা হয় সাইক্লোন। হেরিকেন বলা হয় আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঝড়কে। টাইফুন বলা হয় প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে। আর টর্নেডো বলা হয় সাধারণ স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় হয়ে থাকে, স্থলভাগের উচ্চচাপ সৃষ্টির কারণে হয়। ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত বা সাইক্লোন ওয়ার্নিং সিগন্যাল: ঘূর্ণিঝড়ের কারণে নদী ও সমুদ্র বন্দরে বর্তমানে 8টি সতর্কতা সংকেত দেখানো হয়, যা পূর্বে ছিল 15টি। সমুদ্র বন্দরের জন্য 11টি, নদী বন্দরের জন্য 4টি। সংকেতগুলো হচ্ছে: দূরবর্তী সতর্ক সংকেত 1, যেটি দূরবর্তী সমুদ্রের জন্য এই সতর্কবার্তা, ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার বাতাসের গতিবেগ। দূরবর্তী হুঁশিয়ারি সংকেত 2, যেটি দূরবর্তী সমুদ্রের জন্য, ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার গতিবেগ। স্থানীয় সতর্ক সংকেত 3, যেটি বন্দর ও আশেপাশের এলাকায় ঝড়ো হওয়া, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে। স্থানীয় হুঁশিয়ারি সংকেত 4, যেটি ঘূর্ণিঝড় কেন্দ্রিক ভয়াবহ ধরনের ঝড়ের পূর্বাভাস, ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার গতিবেগ হতে পারে। বিপদ সংকেত 6, মাঝারি ও তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়, যেটি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 8, যেটি প্রচণ্ড তীব্রতা সম্পন্ন সামুদ্রিক ঘূর্ণিঝড়, ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 9, যেটি হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়, ঘন্টায় 118 থেকে 170 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 10, এটি সুপার সাইক্লোনের তীব্রতা বিশিষ্ট প্রচণ্ডতম একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়, ঘন্টায় 171 কিলোমিটার বা তারও বেশি। নোট: পূর্বে 5, 7, 11 নং সতর্ক সংকেত বর্তমানে ব্যবহৃত হবে না।